আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে ফুরকানুল হামিদে 19 পারায় 20 পৃষ্ঠায় আমার আল্লাহ ওয়াজ করলেন। কোরআনের ওয়াজ গদিনিশিন পিসাব হুজুরের ওয়াজ না, কোরআনের ওয়াজ আমার ভাইজানের ওয়াজ না, কোরআনের ওয়াজ কোন মন্ত্রী মহোদয়ের ওয়াজ না, কোরআনের ওয়াজ আশিকের ওয়াজ না, কোরআনের ওয়াজ রব্বুল আলামিনের ওয়াজ। ওই রব্বুল আলামিন বললেন ওয়াকানা ফিল মাদিনাতি তিসআ, শহরে 9 জন ফাসাদকারী ছিল, এদের কাজই ছিল ইউফসিদুনা ফিল আরদে, এদের কাজই ছিল ইউফসিদুনা ফিল আরদে, শুধু জমিনের মধ্যে ফিতনা সৃষ্টি করা। বুঝতেছেন কিনা? এই 9 জনের কাজই ছিল জমিনে ফাসাদ সৃষ্টি করা। ওয়ালা ইউসলিহুন, কোনদিন তারা সংশোধনের দিকে যাইতো না। তিসআ মানে 9। দেখেন, আমি তো জানি না আপনাদের দরবারের ব্যাপার। আমি এমনি ভাইজানের সাথে পরিচিত অনেক আগের থেকে। যখন আমি পিছুরিয়া দরবারে রমজান মাসে আসি, পিছুরিয়া দরবারের আরিফে আজকে আমরা নিয়ে আসছি আলহামদুলিল্লাহ। যখন আসি তখন ভাইজানকে আমি দেখছি, বড় ভাইজানকেও দেখছি। হুজুর কেবলা হুজুর কেবলা করকিয়ার যিনি মহান মুর্শিদ কেবলা ছিলেন, উনি মোনাজাত পরিচালনা করতেন রমজান মাসে। পিছুরিয়ার পিসা হুজুর নাম জানি কি আহমদ ভাই, আমি ওনারও ভাই বলি। আহমদ ভাই আমাকে রমজান মাসে আমি ভালোবাসা বেশি দেখাইতে পারি নাই, তবে লাইলাতুল কদরের রাত আমরা সুন্নিরাই তো জাগি। এরা কি জাগবো? কথা কয় না, এরা কি জাগবো? এরা জাগবো না, আমরা জাগবো তো সুন্নিরাই। কথা কয় না? সারা রাত জাগছি, সেহরিটা খায়া এরপরে পিছুরিয়া দরবারের উদ্দেশ্যে রওনা করছে। আইসা সকালে 7টা 7:30 এসে পৌঁছে, সারাদিন ঘুমায়া বাদ জহুর আলোচনা কইরা আরিফের আব্বা আহমদ ভাই ইফতারি দিয়ে দিছে। রাস্তায় যে ইফতারি খেয়ে যায় আবার তারাবি ধরছি। এইভাবে 3 বার না 4 বার আসছেন। কিন্তু হুজুর কেবলা ছিলেন, হুজুর কেবলা ছিলেন আপনাদের এই দরবারের গদিনিশিন বিশ্ব হুজুর কেবলা বলছে যে আব্বা আপনার ওয়াজ বড় পছন্দ করতো, খুব বেশি পছন্দ করতো। সে জীবনে খালি আপনার ওয়াজই শুনতো। এটা আমার জীবনে বড় দোয়া, আলহামদুলিল্লাহ। তো ওয়াকানা ফিল মাদিনাতি তিসআ, মদিনা মানে শহর। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন শহরে 9 জন। তারা কি? এই 9 জন কারা? আল্লাহ বলতেছেন তিসআতু রাহতুন ইউফসিদুনা ফিল আরদ, মাহফিল গেল 9, ফিতনাকারীও 9। কথা কয় না? আমার গাড়ির কোন সবজি মিলে আসো, এখানে তার মাত্র দরবার নতুন শুরু হইতেছে। আমার গাড়ির হাফিজি কোরআন শরীফ নিয়ে আসো। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াকানা ফিল মাদিনাতি তিসআ, আমার আল্লাহ বললেন শহরে 9 জন ফিতনাকারী ছিল। কয়জন? 9 জন। আমি কিছুই কিন্তু জানি না 9-এর পরে কেন 10-এ এখানে আসলো, আমি কিন্তু জানি না কিছু। 9-এর পরে 10টাও যদি ওখানে হইতো তাহলে 10-এর বড় দাম। 10 জন সাহাবী জান্নাতের টিকিট এই দুনিয়ার জমিন থেকে পেয়ে গেছে। কিন্তু 9 যেহেতু শেষ হয়ে গেল, আমার মনে হয় অবস্থা বেশি সুবিধার না। কারণ 9-এর পরে বিদায় হইল কেন? আর এক জায়গায় কেন স্থানান্তরিত হলো? উলসিরু ফিল আরদ, রব্বুল আলামিন বলছেন জমিনে ভ্রমণ করার জন্য। রব্বুল আলামিন বলেছেন উলসিরু ফিল আরদ ফানজুর কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন, আমি মিথ্যাবাদীদের সাথে কি আচরণ করেছি তোমরা যদি সফর না করো বুঝবা না, হিজরত না করলে বুঝবা না। একদিন একটা বালিশ হইলে ভালো হবে। আল্লাহ বালিশ রাখো না, চিনি সারা চা খাওয়ালে
আপনারা অনেকে মনে করতে পারেন যে চা না জানি কত শাখায় দেন, আমাকে বক্তা চাই বলে কোনো চাই না। কি করবো, বয়স বেড়ে গেছে, এমনি দাড়ি টাড়ি কম পাকছে আমার, কিন্তু আমার কিন্তু বয়স খারাপ হয় নাই। আমি 30 বছরের বক্তা, কিন্তু একটা দোয়া বাজানরা করে গেছে মাজার শরীফে যাওয়ার আগে, আমার জন্য একটা দোয়া করে গেছে, যেটা রাখাই হুজুর কেবলা আমার এই কপালের ডান পাশের মধ্যে একটা চুমা দিয়ে গেছে, আমি অলিউল্লাহ দরবার শরীফে আসবো। আমি গেছি, কিন্তু হুজুর কেবলা থাকতে যেতে পারি নাই। নাম জানি কি? ওই হেই লাইনের একটা আছে রানা মাস্তান, কি দোস্ত? হেই লাইনের একটা আছে রানা মাস্তান, আর আমাদের কাছে শামীম মাস্তান। মাথা পাকা না, আমার ওটা বিলাস শরীফ পড়ে, কথা কয় না, আমার ওটা নবীজির নূর মানে, আমার নবীরে আমাকে মাস্তান নবীজির হায়াতুল নবী মানে, আমার ওটা জিয়ারত মানে, আমার ওটা 20 টাকা তারাবি মানে, কথা কয় না। আমাকে শামীম মাস্তান কি বলে, আর কি বলে, কথা কয় না, মাছ হাফ মানে, কথা কয় না। আপনার জন্মে আমার বাজারে আমার আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে ফুরকানুল হামিদে 19 পারায় 20 পৃষ্ঠায় আমার আল্লাহ ওয়াজ করলেন। কোরআনের ওয়াজ গদিনী শিল্পী সাহেব হুজুরের ওয়াজ না, কোরআনের ওয়াজ আমার ভাইজানের ওয়াজ না, কোরআনের ওয়াজ কোন মন্ত্রী মহোদয়ের ওয়াজ না, কোরআনের ওয়াজ আশিকের ওয়াজ না, কোরআনের ওয়াজ রব্বুল আলামিনের ওয়াজ। ওই রব্বুল আলামিন বললেন ওয়া কানা ফিল মাদিনাতি তিসআ, শহরে 9 জন ফাসাদকারী ছিল, এদের কাজই ছিল ইউফসিদুনা ফিল আরদে, এদের কাজই ছিল ইউফসিদুনা ফিল আরদি, শুধু জমিনের মধ্যে ফিতনা সৃষ্টি করা। বুঝতেছেন কিনা? এই 9 জনের কাজই ছিল জমিনে ফাসাদ সৃষ্টি করা। ওয়ালা ইউসলিহুন, কোনদিন তারা সংশোধনের দিকে যাইতো না। বলতেছেন কে? ইউসলিহুন মানে সংশোধন, ইউযাক্কিহিম কোনদিন তারা হইতে চাইতো না, সংশোধন কোনদিন হইতে চাইতো না। এই যে কত ব্যাপারে ভাইদের সাথে আমাদের অনেক কিছু নিয়ে দ্বন্দ্ব, তাদেরকে বলি ভাই আয় আমরা টাঙ্গাইল শহরে বসি, বসি নাই লাঠির কাম হইব, নাউজুবিল্লাহ জোরে বলেন। আমরা তো হোসাইনি কাফেলার মানুষ, আমরা তো লাঠি লইয়া যাইতে পারি না। হোসাইনি কাফেলার মানুষ লাঠি নিতে পারে না। হোসাইনি কাফেলার মানুষ ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন কারবালায় উপস্থিত হয়ে গেলেন, জমিন থেকে রক্ত ওঠে, গাছের ডালা ভাঙে রক্ত বের হয়। ইমাম হোসাইন জায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বললেন, জায়নাব এখান থেকে আমি আর যেতে পারবো না। কই কেন? কয় নানা জান বলেছিলেন আমার ঘোড়ার পা যেখানে দেবে যাবে ওখানে আমার শাহাদাত ঘা হবে, আমি আর যেতে পারবো না। হ্যাঁ জায়নাব প্রস্তুতি নিয়ে নাও। ভাইগনাদেরকে কেন নিয়ে আসছো? আপনি কুফায় আসছেন, ভাইগনারা আপনার সাথে একটু সফর করবে, একটু আনন্দ করবে। বললে এটা তো আনন্দের জায়গা না, এটা জীবন শহীদ হয়ে যাওয়ার জায়গা। ওয়ালা ইউসলিহুন, ওই 9 জনের নাতিপুতি এখনো ওই 9 জন একদিন মারা যায় নাই, কথা বলেন না কেন? ওই 9 জন একদিন মারা যায় নাই। আল্লাহ বলতেছেন এই 9 জনের কাজই ছিল জমিনে ফিতনা সৃষ্টি করা। কত বড় দুঃখ, কোন দিকে আমি যাবো? অনেক ওয়াজ কিলবিল করতেছে আমার সামনে, কারণ এলাকা নতুন, এখানে দরবারে স্থানান্তরিত হয়েছে নতুন, কথা বলে। আবার জায়গাও বলে 24 কি
কথা হয় না কাজ জায়গাও বলে 24 লা ইলাহা 12 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 আল্লাহ লিখতে চায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখতেও চায় আমি গজল লিখছি একটা আল্লাহ লিখতে 4 অক্ষর মুহাম্মাদেও 4 কত বেশি ভালোবাসেন আল্লাহ পরোয়ার আল্লাহ আলিফ লাম লাম হাল আল্লাহ লিখতে লাগে মিম হা মিম দাল নবী লিখতে লাগে আল্লাহ লিখতে 4 অক্ষর মুহাম্মাদেও 4 কত বেশি ভালোবাসেন আল্লাহ পরোয়ার নবীর তুলনা নাই যাহা কোরআন সুন্নায় পাই নবীর তুলনা নাই হ্যাঁ ভাই নূরের নবী আমাদের ঈমানের দাবি বলো নূরের নবী আমাদের ঈমানের দাবি সে তো নূর নবী আল্লাহ পাকের হাবিব নবী আল্লাহ পাকের হাবিব আমার তাইলে আজকে কোরআনে পেয়ে গেলাম বোঝা গেছে আমরা মনে হয় ফিতনা থেকে বেঁচে গেছি মারহাবা জোরে কয় না কারণ যেহেতু এক জায়গায় নয় শেষ আশারায় মুবাশশারায় আর এক জায়গা মাশাআল্লাহ কয় না আশারায় মুবাশশারা আর এক জায়গা মাশাআল্লাহ লক্ষণ অনেক ভালো লক্ষণে কারণ নয়ের কথা কোরআনে 9 বছরই শেষ 10 হইল আশারায় মুবাশশারা আবার মাজাল্লা কাম কাজ হইল 24 শুরু আবার বছরটা হইল 25 সাল আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স মোবারক ছিল 40 আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিনের বয়স মোবারক ছিল 25 নবীজি 25 বছর বয়স মোবারকে শাদী মোবারক করেছেন সালটা 25 নবীজির শাদী মোবারক হয়েছে 25 আবার আশারায়ে মুবাশশারার 10 আবার জায়গা হইল 24 এগুলা গবেষণা করি তো কখনো উঁচা জায়গায় পানি জমে না আমি সত্য কথা বলতে কিন্তু দ্বিধাবোধ করবো না কখনো উঁচা জায়গায় পানি জমে না পানি জমে নিচা জায়গা পানি জমে নিচা গর্তে পানি জমে কখনো পাহাড়ে পানি জমে না এই জন্যই 10-এ অনেক কিছু হয়ে গেল এদিকে 24 এদিকে সাল 25 নবীজির বয়স মোবারক 25-এ শাদী মোবারক আবার জায়গা হলো 24 খুশি নেই আপনারা খুশি হলে আপনি ইমানদার খুশি নেই আপনার ভিতরে গন্ডগোল আছে গন্ডগোল থাকলে গন্ডগোলের গজল আমি লেখছি ইমানে গন্ডগোল নামাজ রোজা সব বিফল ইমানে গন্ডগোল নামাজ রোজা সব বিফল ইমান নামক দৌলত করো আল্লাহ দান বলো ইমান নামক দৌলত করো আল্লাহ দান দয়া করে মোরে দিদার করো দান মাওলা দয়া করে দিদারের লাগিয়া নবী নবী করিয়া দিদারের লাগিয়া নবী নবী করিয়া দরুদ সালাম পড়িয়া বলি মেহেরবান দরুদ সালাম পড়িয়া বলি মেহেরবান দয়া করে মোরে দিদার কর বলো দয়া করে মোরে দিদার করো আব্বা জানলানি আমার বাজারলানি আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু 24 দিয়া দরবারের জায়গা শুরু হয়েছে এখানে একটা চমৎকার হিকমত আছে এই 24 অক্ষরের কালেমাটা একবার যদি কেউ দিনে পড়তে পারে
24 ঘন্টা সমস্ত গুনাহ ক্ষমা হয়ে যায়। আমার এত ভালো লাগছে শুনে ভাই 24 গো, আমি 24 কি গো ভাই, জাগা গো। খুব বেশি খুশি হয়েছি, কারণ আমি 24-এর ভক্ত। কেমন কেন? হায় হায়, আল্লাহর নাম মোবারক 12, হাবিবের নাম মোবারক 12 দিয়ে হলো 24 অক্ষরের কালেমা। না ইন্তেকালের একটু আগেই তেমন নসিব হয়ে গেলে এই লোকটা জান্নাতি হয়ে কবরে যাবে। আব্বা জান্নারে আমার, ওই মায়ার নবী, নূরের নবী, হায়াতুল নবী, জিন্দা নবী মসজিদের, আরে মসজিদের নাম জানে কি? প্রথম মসজিদ মদিনা শরীফে মসজিদে কুবা। গেলেন নবী মদিনাতে, অবস্থান নাই কুবা পল্লীতে, কথা কয় না। গেলেন নবী মদিনাতে, অবস্থান নাই কুবা পল্লীতে। 2 রাকাত নামাজে, 2 রাকাত নামাজে উমরা, 2 রাকাত নামাজে উমরা, ইহরাম বাঁধা লাগে না। মারহাবা কয় না। নবীজি কত বড় রহমাতুল আলামিন। দেখলেন যে অনেকগুলি সাহাবী মক্কা শরীফ যায়, তাদের উট নাই, গাধা নাই, 450 কিলোমিটার হাইটা যায় উমরা করা অনেকেরই কষ্ট হবে। সাহাবীদের চক্ষুগুলি ভিজে রয়েছে অনেকের, যে আমাদের তো গাধা নাই, উট নাই, আমরা যে যায় সেখানে কাবা শরীফ তাওয়াফ করবো, সাফা মারওয়া দৌড়াবো, মাথা মুন্ডাবো, এটা অনেকেরই তো তৌফিক নাই। আহারে, মদিনায় যদি একটু উমরার ব্যবস্থা হইতো। মায়ার নবী, বুখারীর হাদিস, উম্মতের অন্তরের কথাও জানেন। কোন হাদিস? বুখারী শরীফের হাদিস। উম্মতের অন্তরের কথাও আল্লাহ জানার তৌফিক আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর নবী তো অনেক উপরে, ওলিরা পর্যন্ত কইতারে। মারহাবা কয় না, কইতারে নি। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এই হুজুরের সামনে এক ব্যক্তি উযু করতেছে, কয় কি রে পাগলা, তোর উযুর পানির থেকে তো জিনার গুনাহ ঝরে। হুজুর, আমি জিনা করছি না করছি এটা আল্লাহ জানে আর আমি জানি, আপনি জানেন কেমনে? কয় তুই কি জানিস নাই? কোরআনুল কারীমের 11 পারায়, কয় পারায়? কোরআনুল কারীমের 11 পারা, 2য় পৃষ্ঠায় সূরা তাওবার 105 নম্বর আয়াত, একবারে দাগ নম্বর সহ। কথা বলেন জলিল খতিয়ান এখানে পরসা CSRS BS পর্যন্ত ইনশাআল্লাহ। মানা না মানা আপনার ব্যক্তিগত ব্যাপার। লাস্টে আমি কই আছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। আল্লাহ শিখিয়ে দিছে, এইটা কয়ে যাবো লাস্টে। কোনো ঝগড়া নাই। আল্লাহ কইলো ভালো কাজের আদেশ দিতে, খারাপ কাজের বাধা দিতে। আপনি বলেন 80 জন না হইল 70 জন আলেম শুধু ভালো কাজেই বাধা দিচ্ছে, খারাপ কাজের কোনো বাধাই নাই। বান্দাবাড়ি না বুঝাইতে যাইতেছে, মাঠেই তো বান্দা, কথা পায় না। এরা যদি পুকুর একটু মাফিল করতাম, মাশাআল্লাহ, কাজ বা আব্বা জানলারে আমার সত্য কথা, আল হক মুররুন, সত্য কথা কিন্তু তিতা লাগে না, মাথায় রাখি। এটা কিন্তু কিতাবের কথা, আল হক মুররুন, এটা কোনো মানুষের বানানো কথা না, কিতাবের কথা। সত্য কথা কখনই মজা লাগে না, সত্য কথা কিন্তু তিতা লাগে। আল্লাহ কোরআনুল কারীমের 4 পারায়, কয় পারায়? আমরা একটু কথা বল না, একটু হ্যাঁ করতে হইব তো। এটা আমার একটা, এটা ভালো অভ্যাসটা খারাপ অভ্যাস জানি না, আমি একলা ছিলাম মনে কি মিয়া, কিছু দিলে কিছু মিলে, কথা হয় না। আমার আল্লাহ কোরআনুল কারীমের 4 পারায়
দ্বিতীয় পৃষ্ঠায় রব্বুল আলামিন বললেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহ বললেন আমার এই নবীর উম্মতের মধ্যে একজন ভালো মানুষ হবে। সুবহানাল্লাহ বলছেন কেন? আল্লাহ বললেন ভালো উম্মত ইয়াদউনা ইলাল খায়রি, খায়র মানে উত্তম, উম্মত মানে আমরা। আল্লাহ বললেন এই উম্মতের মধ্যে কিছু ভালো উম্মত হবে, এরা ইয়া'মুরুনা বিল মা'রুফি, এরা ভালো কাজের আদেশ দিবে, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, খারাপ কাজের বাধা দিবে। আল্লাহ বললেন ভালো মানুষগুলা ভালো কাজের আদেশ দিব, খারাপ কাজের বাধা দিব। লেবাসে বোঝা যায় হুজুর অনেক ভালো মানুষ, পাকড়িতে বোঝা যায় হুজুরের মতো সুন্দর মানুষই হইতে পারে না। নামাজের ব্যাপারে বুখারীর মধ্যে আসে এরা এত সুন্দর নামাজ পড়বে মনে হবে তোমার নামাজ হয়ই না, কিন্তু আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই বান্দরদের নামাজই হয় না। কথা বলেন না কেন? বুখারী শরীফের হাদিস। কোরআন তেলাওয়াত করবে, দেখেন বাইগো কোরআন তেলাওয়াত আমাদের চেয়ে অনেক সুন্দর। কথা বলেন না কেন? আমরা যতই পুরাপুরি করি হ্যাঁ মতো নয় না। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن হ্যাঁ তাও হ্যাঁ মতো নয় না যত পুরাপুরি করি। নবীজি বলেছেন বুখারী শরীফের হাদিস দ্বিতীয় খণ্ড 1100 কত পৃষ্ঠা যেন না জানি 1100 কত নম্বর হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এরা চমৎকার চমৎকার কোরআন তেলাওয়াত করবে, কিন্তু এই যে হলকুম দেখতেছো কোরআনের আয়াত তাদের হলকুমের নিচে ঢুকবে না। যদি ঢুকতো তাইলে আর শোলাকিয়া কিশোরগঞ্জের শোলাকিয়া মারে এই মুসলমানদের বিরুদ্ধে বোমা নিয়ে যাওয়ার কথা না। কথা বলেন না কেন রে বাবা? এদের গোড়ায় তো কোনো না কোনো আলেম আছে যারা বোমা নিয়ে গেল। ওই দিন যদি হামলা হয়ে যাইতো ভাইজান তাহলে কয়েক হাজার মানুষ মারা যাইত, কিন্তু আল্লাহর দয়া গোয়েন্দা বাহিনী বুঝতে পেরেছিলেন শোলাকিয়া মাঠে এবার শোলাকিয়া চিনছেন না ওই 5 লক্ষাধিক মানুষ একসাথে ঈদের নামাজ পড়ে কিশোরগঞ্জ শহরেই শোলাকিয়া মাঠ বোমা নিয়ে গেল। তোরা জিহাদ করবি কার বিরুদ্ধে? তারা জিহাদ করতে গেল মুসলমানদের বিরুদ্ধে। কত বড় দুঃখের কথা, কত বড় কষ্টের কথা। মুসলমান যারা ঈদের নামাজ পড়তে যাবে তাদের বিরুদ্ধে গেল যুবকরা বোমা নিয়া। তাইলে ইসলাম কি সঠিক বুঝছে না ভুল বুঝছে? এই জন্যই কোরআনুল কারীমের 1 পারার 4 পৃষ্ঠার লাস্টের দিকে আল্লাহ বললেন কোরআনের তাফসীর করলেই বুঝবা না যে সে হেদায়েত পেয়ে গেছে। তাফসীরুল কোরআন মাহফিলে আসছে তাতেই তুমি বুঝছো না যে সে হেদায়েত প্রাপ্ত আলেম। না 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 না, আমি আল্লাহ বলে দিলাম ইউদিল্লু বিহি কাসীরা। এই কোরআন পড়া একজন মানুষ উল্টা পাল্টা বোঝার কারণে এই কোরআন পড়াই একদল মানুষ ইউদিল্লু কাসীরা কইছা বেশিরভাগ মানুষ এই কোরআন পড়া উল্টা পাল্টা বোঝার কারণে গোমরাহ হয়ে যাবে। কি হয়ে যাবে? জোরে কয় না কি হয়ে যাবে? বেশিরভাগ ইউদিল্লু বিহি কাসীরা, গোমরাহ হয়ে যাবে একদল মানুষ কোরআন শরীফ সঠিকভাবে না বোঝার কারণে। আবার একদল মানুষ ওয়ায়াহদি বিহি কাসীরা, এই কোরআন সুন্দরভাবে বুঝার কারণে একদল মানুষ হেদায়েত পেয়ে যাবে। এখন হেদায়েত পাইলো কারা, হেদায়েত পাইলো না কারা? আসেন এখন সাহাবীদের জীবনীতে চলে যাই, তাইলে তো আমাদের ফয়সালাটা হয়ে যাবে। আমার নবী বললেন সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, আমার যুগটা স্বর্ণের যুগ, আমার পরের যুগটা স্বর্ণের যুগ, তারপরের যুগটাও স্বর্ণের যুগ। নবীজি জবান মোবারকে বললেন ওরে দুনিয়ার মানুষ 3টা যুগ সোনার যুগ, সোনা পর্যন্ত মাশাআল্লাহ 3টা যুগ গোল্ডেনের যুগ মানে স্বর্ণের যুগ। ওগো নবী কোন কোন যুগটা স্বর্ণের যুগ? ভাই আমি রাসূলের যুগটা স্বর্ণের যুগ, আমার পরে যারা তাদের সাহাবীদের যুগটাও স্বর্ণের যুগ, আমার সাহাবীদের
সাহাবীদেরকে যারা দেখেছে এদের যুগটাও স্বর্ণের যুগ। হায় 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 হায়, এই স্বর্ণের যুগে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি জন্মগ্রহণ করেছে। আজকে ইমাম আবু হানিফারে যেই বাইরা গালিগালাজ করে, তার কে আঙ্গুলের নখের পরিমাণ এলেম তোমাদের আসেনি, কথা কয় না। কে আঙ্গুলের নখের কিনারে যে পানি জমে ওই এলেমও তো তোমাদের নাই। নবী বললেন আমার যুগ স্বর্ণের যুগ, আমার পরের সাহাবীদের যুগ স্বর্ণের যুগ, পরের যুগটাও তাবিদের যুগটাও স্বর্ণের যুগ। বাজানদারে আমার, ভাইজানদারে আমার, এখন দেখি সাহাবীরা কিভাবে ইসলাম পালন করেছেন। আমার সাহাবীদের একজন সাহাবী যদি পারেন দেখেন আমারে, আমি মরণ পর্যন্ত চ্যালেঞ্জ দিয়ে গেলাম। একজন সাহাবী যদি পান আমাকে দেখাইবেন যে যারা নামাজ পড়ছে নবীকে ভালোবাসেন নাই, হজ করছে নবীকে ভালোবাসেন নাই, যাকাত দিয়েছে নবীকে ভালোবাসেন নাই, পর্দা করেছেন নবীকে ভালোবাসেন নাই, তাহাজ্জুদ করেছেন নবীকে ভালোবাসেন নাই। একজন সাহাবী 1,40,000 মতান্তরে, 1,14,000 মতান্তরে, 1,24,000 সাহাবী, তবে 14,000-এর কম না, 1,40,000-এর বেশি না। এর মধ্যে সাহাবীদের সংখ্যা হবে একজন সাহাবীও দেখানো যাবে না তারা ইবাদত করছে, নূরের নবীরে ভালোবাসেন নাই। কেন এইটা করেন নাই? এইটা এই জন্য করেন নাই, আমার রব্বুল আলামিন কুরআনুল কারীমে ফুরকানুল হামিদে 10 পারায় 9 পৃষ্ঠায় রব্বুল আলামিন ওয়াজ করলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম, তোমার জন্মদাতা বাবা মা, ওয়া ইখওয়ান ওয়া আবনাউকুম, তোমার ছেলে মেয়ে, ওয়া ইখওয়ানুকুম, তোমার আপন ভাই, ওয়া আজওয়াজুকুম, তোমার স্ত্রী, ওয়া আশিরাতুকুম, তোমার আত্মীয় স্বজন, ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা, তোমার টাকা পয়সা, ওয়া তিজারাতুন তাখশাউনা, তোমার ব্যবসা বাণিজ্য যা তুমি লোকসানের ভয় করো, ওয়া মাসাকিনু তারদাউনাহা, তোমার বাড়িঘর যা তুমি পছন্দ করো। 8টা খাত আমার রব্বুল আলামিন বললেন। 1 নম্বর বললেন বাবা মার কথা, 2 নম্বরে বললেন ছেলে মেয়ের কথা, 3 নম্বরে বললেন ভাইয়ের কথা, 4 নম্বরে বললেন স্ত্রীর কথা, 5 নম্বরে বললেন আত্মীয় স্বজনের কথা, 6 নম্বরে বললেন টাকা পয়সা ধন দৌলতের কথা, 7 নম্বরে বললেন ব্যবসার কথা, 8 নম্বরে বললেন বাড়ি ঘরের কথা। যে এই 8টা জিনিস থেকে যদি আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলি, সাহাবীরা কেন মক্কা জন্ম হইয়া মদিনায় কেন পাগলের মতো দৌড়াইতে থাকলেন? কারণটা কি? কারণটা আরো কারণ আছে। নবী বললেন বুখারী শরীফে, আল্লাহুম্মা জাআল বিল মাদিনাতি দুইফাই মা জাআলতা বিমাক্কাতা মিনাল বারাকা, রাওয়াহুল বুখারী। সিল্লাকে মারহাবা বলা যায় না। সময় আগে হয়ে গেছে, আমার কিছু করার নাই, তাই আমি আসবো ইনশাআল্লাহ। আমি আজকে আর আসবো না, পরের মাহফিল। আগে পরেরটা তো আরো মোবারক, আগামী বছরেরটা আরো মোবারক। বড় বিশ্বাস হুজুরের 11টা নাম, সামনের মাহফিল 11, এর পরেরটা তো আরো জাকানাকা। 12ই রবিউল আউয়াল মাহফিল হবে 12তম। কথা কয় না কা? মানে এইখানের মাহফিল তৃতীয় যেটা, এইটা যেন একজন মিস না করে। সামনের যদি মিস হয়েও যায় 11তম, কিন্তু 12তম যেন মিস না হয়। তোমারই শুভাগমনে আকাশের তারায়, আম্মাজান আমিনা বলতেছেন, বাবা তোমারই শুভাগমনে আকাশের তারায় মনে হয় আসবে দুনিয়ায়, হায় হায় দেখিতে তোমার। আজকে গজলের কিতাব একটাও নেই। রাফাই হুজুর কেবলার আদলে আমি অনেকগুলি গজল লেখার চেষ্টা করেছি। আমার গজলের সাথে সবার গজল মিলবে না, আমি নবী দেখার জন্য গজল লিখেছি। দেখছেন কিনা তা বলতে পারবো না আমি, কিন্তু নবী দেখার জন্য আমি গজল লিখেছি। হায় হায় সাহাবীরা পাগল হয়ে গেল, আবু বকর টেনশনে পড়ে গেল। মক্কায় আমার বাড়ি, এখানে একটা চমৎকার টপিস মনে হয়েছে। আরে বেড়া রে, কেন নবী নবী করি বেড়া?
বাটপার আবু জাহেলের বাড়িও মক্কায়, আর আবু বকর সিদ্দিকের বাড়িও মক্কায়। পায়খানা পেশাব করার জন্য আবু জাহেলের বাড়ি খুঁজে, আর আবু বকরের বাড়ি খুঁজে নামাজের জন্য। কি মনে করতেছেন ওয়াজ আর লাগে নিবি? আবু জাহেল নবীরে কষ্ট দিছে, তার বাড়ি হইল পায়খানার টাট্টি। যুবকরা টাট্টি বুঝবি না, আমার বয়স হারা টাট্টি বুঝবে, ঠিকই না? তোরা তো টয়লেট শিখছ না, বাথরুম শিখছ। বাথরুম নিয়ে ব্যস্ত লাগছিল আমার লঞ্চে। ক্লাস 1-এ পড়ি আমি, আমার বড় আপার সাথে এই ঢাকা আসতেছি। আপা আমি বাথরুমে যে আমার এত মনে কষ্ট আছে, আমার পেটে খুব ক্ষুধা, আপায় ভাত খাইতে দেব। আমি মনে করছি বাথরুম মানে ভাত খেতে যাইতেছে। আমার মনে অনেক কষ্ট পাইছি আমি। আরে আমি ছোট মানুষ, আপায় বড় বউ, আপা আমার দিয়ে ভাত খেতে যায়, অনেক দুঃখ। আহে না আমার লঞ্চে বাথরুম তোলো। যারা আরাফাতে গেছেন এরা কইতে পারবেন, যারা আরাফাতে গেছেন এরা কইতে পারবে যে 100-150 কি সেলিম ভাই, 100 মানুষ লাইনে দাঁড়ায়, অনেকে রাস্তার মধ্যে কাম হয়ে যায়, করার তো কিছু নাই। এই ব্যাপারে তো কোনো বাহাদুরি দেখান যায় না, দেখা যায় কোনো বাহাদুরি দেখা না। এটা তো পীর হোক আর ফকির হোক আর দরবেশ হোক আর বাদশা হোক, যাই হোক, ঠিকই না? এই আপায় তো আর আসে না। আমি তো কই আমি কান্তাছি একলা, আমার দিয়ে ভাত খায়। পরে আসার পরে কথা অনেক সিরিয়াল রে। আমি কি সিরিয়াল? বাথরুমের, আমি বাথরুমের সিরিয়াল মানে কি খাইতে অনেক লম্বা লাইন। আরে তুই কি বলছো? আমি তো মনে করি আমি ভাত খেতে গেছে, বাথরুমের টাকতে বাথরুম করে। আপনার জানানি আমার আবু জাহেল নবীর সাথে বেয়াদবি করেছে, বাড়িটা হইল টাট্টি। ভালো নাম কর, ঠিক না? একটা ভালো নাম, কথা কয় না? বাথরুম একটা ভালো নাম, ওয়াশরুম একটা ভালো নাম, শৌচাগার একটা ভালো নাম, কথা কয় না? ল্যাট্রিন একটা ভালো নাম, কথা কয় না? টাট্টি শুনতো খারাপ হয়ে যায়, কথা কয় না? আবু জাহেল হাবিবের সাথে বেয়াদবি করেছে। এই বেয়াদবির কারণে বাটপারের বাড়িটা কিন্তু মারুয়া পাহাড়ের সাথেই, তারপরও পায়খানার কাট্টি। অথচ আবু বকর সিদ্দিকের বাড়িটা কিন্তু মারওয়ার পাহাড়ের পাশে নয়, সাফার পাশে নয়, হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি মুবারকের পাশের বাড়িটা নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশের বাড়িটাই হইল বাটপার আবু জাহেলের বাড়ি। তারপরেও এই বাটপারের বাড়ি হইছে টাট্টি, আর আবু বকর সিদ্দিকের বাড়িটা হলো মক্কার হিলটন। ওই মক্কার হিলটনটার চারতলায় মসজিদে আবু বকর বানাইছে। আমার আল্লাহ বুঝাই দিল, হাবিবের সাথে বেয়াদবি করলে তাদের বাড়ি টাট্টি হয়ে যায়, আর হাবিবের ভালোবাসতে পারলে তার বাড়ি মসজিদ হয়ে যায়। এই ওয়াজটা মনে রাখতে পারলে আমার মাহফিল আসা সার্থক, আর লাগবে না। এটুকু মনে রাখতে পারলে যে বেয়াদবের বাড়ি, রসুলের সাথে যে বেয়াদবি করছে তার বাড়ি হলো টাট্টি, হাবিবের যে ভালোবাসছে তার বাড়ি মসজিদ। আবু জাহেলের বাড়ি মানুষ লাথি মারে, আর আবু বকরের বাড়ি মানুষ কপাল ঠেকায়। আমার রাগ হইতেছে, কথা কয় না, রাগ হইতেছে, রাগ হয়ে না। বর্তমান আলেম সমাজ না যে কি জানি হয়ে গেল, হায় 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 হায়, শুধু ভালো কাজে বাধা চলছে। আমি যদি এখন ওয়াজ করি যে কোন কোন ভালো কাজে বাধা দিচ্ছে, রাত্র শেষ হয়ে যাবে, আগামীকাল দিন শেষ হয়ে যাবে, আগামীকালকে রাত্র শেষ হয়ে যাবে, কত ভালো কাজে ভাইজানরা বাধা দেয় বলা শেষ হবে না। বাজান বাজান রে, আমি বড় খুশি। এখন সাহাবা আজমাইনদেরকে দেখি তারা কি করে। আবু বকরের বাড়ি মক্কায়, নবী চলে গেলেন মদিনায়, নবী চলে গেলেন মদিনায়।
এখন আবু বকর কোরআনের দিকে তাকাইল, আল্লাহ তো 8টা জিনিসের ব্যাপারে বলেছেন, এর থেকে আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলি, এই তো আরেকটা বড় ভাইজান। আরেকটা হইল আল্লাহ বলতেছেন বাবা মা থেকে, সন্তান থেকে, বউ থেকে, ভাই থেকে, আত্মীয় থেকে, টাকা পয়সা থেকে, তোমার ব্যবসা থেকে, ঘর বাড়ি থেকে, তোমার টাকা পয়সা থেকে, আল্লাহকে, পরবর্তীতে নবীকে। এই ওয়াজটা খেয়াল পাইছো? তোমার পাই সমস্যা? হুজুরের একমাত্র সাহেবজাদা, মারহাবা পান। কয়মাত্র? একমাত্র সাহেবজাদা পায়ে একটু ব্যথা পেয়েছে, একটু হাড্ডি ফেটে গেছে। এটা মনে রাখবেন। কি মনে রাখবেন? কেউ যদি ওদের কষ্ট দেয়, যেন আমায় কষ্ট দেয়। সুবহানাল্লাহ। এটা ইমাম হাসান হোসেনের জন্য লিখছি আমি। আওলাদে রাসূলদেরকে যারা কষ্ট দেয় নবীকে, তারা যেন আমাকেই কষ্ট দেয়। কেউ যদি তাদেরকে ভালোবাসে, তারা যেন আমি রাসূলকে ভালোবাসি। ওই গজলটা আমি লিখছিলাম কারবালার হারে। পাগলার বড় আশা আমি একটা ওয়াজ যাতে করি। হ্যাঁ, অনেকগুলা মাহফিলে। আর বুঝলাম এটা কোন মাস্তানকে জানে, স্বামী বয়সে বড় নাকি কে জানে। এটা জেহেনে জেহেনি ভাই। হ্যাঁ 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 ভাই, জেহেনে যাই। বোরহানিয়া দরবারে গেছি, পাইছি আরে। 70 দরবার শুনে গেছি, পাইছি আরে। হ্যাঁ, করটিয়া দরবার গেছি, পাইছি আরে। তাকবীর! হুজুর কেবলার আগমন, শুভেচ্ছা স্বাগতম। দরবারের পক্ষ থেকে শুভেচ্ছা। আশিক হুজুরের আগমন, শুভেচ্ছা স্বাগতম। দরবারের পক্ষ থেকে শুভেচ্ছা। আমি বলে আমি খুব বেশি করে আমি এর বেশি মাস্তানের বল বল।